আগের মতো করো না। ومن سيئات أعمالنا আরেকটু কমাও। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم
জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया पढ़ो दुरूद माशुक তোমার মদিনায় आशिक हुइया पढ़ो दुरूद माशुक তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা বারবার যাতে নামলে তো আমি অফ করবো না একবার কমান একবার বাড়ান এরকম করে দেবো এক জায়গায় রাখা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه या इलाही कर दे मुझको उस नबी की सामने जिसने कर दे चद को टुकड़ो काफिरों की सामने बलगल उला बिकमालिही खसालिही सल्लो अलैहि सल्लमु या कौम बल सल्लो अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि
সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন, যে জেলা আলেমের জেলা, সেই জেলার একেবারে নিকটবর্তী একটি জায়গা, প্রাচীনতম জনপদ, যে জনপদটির নাম সোনারসার। সোনারসার গ্রামে বাজারের মাঝে ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, বিশেষ করে এই মাহফিল আয়োজনে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, আপনাদের গ্রামের কৃতি সন্তান, এই ইউনিয়নের জনগণের মানুষের জননন্দিত সমাজসেবক, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ জুনায়েদ, যার উদ্যোগেই মূলত সবাইকে নিয়ে আজকের আয়োজন। তো উপস্থিত দিনদার আশিকিন মুহিব্বিন, প্রচণ্ড গরম এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না, কিন্তু কর্তৃপক্ষ যেহেতু আমার কোনোভাবেই সুযোগ ছিল না, এজন্য এই সিজনটাতেই শেষ পর্যন্ত আশা লাগছে। তো একটু গরম বেশি, তো একটু বৃষ্টি হইলে ভালো ছিল নাকি? তাইলে তো ঠিকই আছে, আপনারা চাইছেন যেটা পাইছেন এটা। বৃষ্টির চাইতে গরমটা ভালো, যেহেতু মাহফিল আজকে, সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। যদি একটু গরমও লাগে তাও আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এটা আমরা সবাই মিলে খুব খুশি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার মাহফিলের কিছু নিয়ম কানুন আছে, আমি অন্যান্য মানুষের মতো না। আমি তো ছোটো মানুষ, তো আমার মাহফিল আমি যখন যেটা প্রশ্ন করি সবাই মিলে জবাব লাগে। পরিচালক তিনি বলছেন যে আমার তবিয়তটাই হচ্ছে এমন যে মাহফিলের ভিতরে হাঁটাহাঁটি উঠি, এটা কিন্তু আমি মোটেও পছন্দ করি না। দয়া করে এই কাজটা কেউ করবেন না, এটা আমার অনুরোধ। আমি যতক্ষণ আলোচনা করব, দয়া করে একটু প্রাণ ভরে আমরা চেষ্টা করব কথা শোনার জন্য। আমি তো আর আপনাদের এই এলাকায় আসি নাই। যদি আপনারা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবের, ফেসবুকের কারণে আমার ওয়াজ অনেকে শুনেছেন, ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে দেখি, একটু হাত উঠান তো। আমি ছাড়া সবাই শুনছে। মাশাআল্লাহ, কারেন্ট চলে আসছে, তা আলহামদুলিল্লাহ কোন? হ্যাঁ, কারেন্ট আসলে কি পড়তে হয়? সবাই কয় না দেখি। কারেন্ট আসলে আলহামদুলিল্লাহ করা লাগে, আর মেহমান আসলে সিটটা বাঁচতে পারি যে কেমন লাগে নাকি? মেহমান আসলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, মেহমান আসলে তো খুশি। যারা ইমানদার পরহেজগার, এতে কি উঠা শুরু করছে? বসার তারা বসার জু তুলতে আছে, শুভ উদ্বোধন করতে আছে উডনদারে। সিফা দিয়া বল তারা যথা দিয়ে বয়লেন লড়ামারি। আমিন কর, কথা নইলে জুড়ে ক। আর ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সবাই পড়ে না আমিন। তারপরে সবাই মিলে যে জোরে জোরে বলতে একটু প্র্যাকটিস করি। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। আর জোর নাই, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। এই গ্রামে কি কোনো হিন্দু আছে? হিন্দু নাই না, সব আমরা মুসলমান। এ মাহফিলেও নাই। আমি ইন্ডিয়াতে যখন মাহফিলে যাই, অনেক হিন্দু, তাদের জন্য আলাদা প্যান্ডেলই করা লাগে, একেবারে আলাদা প্যান্ডেল। সবাই মিলে ওখানে ওয়াজ শুনে একেবারে পাশাপাশি বসে। তা আমাদের এখানে হিন্দু নাই, আমরা সব মুসলমান। এখন আমরা সবাই কি সব জায়গায় কিন্তু চুপ থাকলে হবে না। আমি যদি আপনার জিজ্ঞাসা আপনি মুসলমান নেই, আপনি যদি দুম ধরে থাকেন আর ফেরেস্তা যদি এটা লেখা লায়, এবারে দুম ধরে আছে, এবারে কিছু কইছে না, লেখা রাখ একখানো হালাই রাখ, ততক্ষণ পড়বেন বিপদ। সব জায়গায় বিপদ আনন্দের জন্য আমরা সবাই মুসলমান। জোরে কর, আমরা সবাই।
মুরব্বী কথা কন যেত না, হ্যাঁ আমি কয়াম, আবার আপনার মনে ধরলে আধা ঘন্টা ওয়াজ করবেন, পরে মোনাজাত হইব, অসুবিধা নেই, কথাবার্তার কোনো সুযোগ নেই। খুব মনোযোগের সাথে আমার দিকে খেয়াল করবেন যেন প্রতিটা কথা আমাদের কাজে লাগে ইনশাআল্লাহ। এত কষ্ট করে আমি আসছি, আপনারা আয়োজন করছেন, এই গরমের ভিতরে বসছেন, কথা যদি হারাই যায় তাহলে এত আয়োজন করছেন কেন? যেহেতু করছেনই, আসছেনই, তবে খুব সাবধানে থাকেন, ইটের কাছে যা বেশি ধাক্কাধাক্কি করেন না। মুরব্বীরা যারা বসছে তাদের মাথার উপরে ইট ফললে উড়নের দরকার নাই, ফললে অহনিনি উঠটালে ডরে তারা, হ্যাঁ পড়বে না ইনশাল্লাহ, উপর দিয়ে লুক উঠবে না। সবাই ধৈর্যের সাথে বসেন, খেয়াল করে বসেন। ওই পাশটাতে এই কিছু চেয়ার টেয়ার দেওয়ার সুযোগ নেই না, ওই যে মার্কেট এই ঘরটার উপরে অথবা পিছন দিক দিয়া লোক তো মাশাল্লাহ আমরা যে দূর আন্দাজ করছিলাম এর চেয়ে বেশি হয়ে গেছে। আপনারাও অকারে এমন হয়েছেন, দাওয়াত পাইলে গর্ভিসে একজন দাওয়াত দেয়, গর্ভুষ্টি সকলে আইয়া বইয়া থাকে। আপনার গর্ভিসে একজন আইলে তো সাথে মুরব্বী চাইছে, ফলাফাইন ছুটটা ছিটটা সব লইয়া ইয়া বইয়া রয়েছেন, এর লেগে তো জায়গা হয়েছে না। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। বন্ধুগণ, যেহেতু আমরা সবাই স্বীকার করে নিলাম আমরা মুসলমান, সবাই স্বীকার করছি না আমরা, এখন আল্লাহ কবুল করলে সারে, সবাই কনা আমিন। আল্লাহ আল্লাহর কাছে স্বীকার করলে আল্লাহ কবুল করে। আমরা তো চাইতে জানি না, চাইতে জানলে যে আল্লাহ কেমনে দেন আমরা না হিসাব করে দিই। মসজিদও দেখবেন এবারে বয় দান বাক্সটা যখন সামনে আইয়ে এবারে বা মাথে ডান বাক্সটা ধরে ডাইনে তো ফোকটা আতাইতে আছে শুধু নুটটা বিচারতে 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 তো লগের বেটা ধমক দিছে, তুমি বাক্স ছাড়ো। এই বাক্স ছাড়ো কইছে, টান দিয়ে যে টেহাবার করছে 100 টাকা নোট বার হয়ে গেছে। এবারে জিব্বাটা যে একটা কামড় দিছি, এটা যে টুকরো ওই মসজিদে পড়ে গেছে না, কফাল কফাল ভালো, ওই যে 100 টাকা নোট বাড়িয়ে গেছে গেছে। আমরা তো হিসাব করে 2 টিকা 5 টিকা কাঁচা টেহারা, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি হিসাব করে দেয় না, তিনি দেয় বেগাইরে হিসাব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পাইয়া যদি শুকরিয়া আদায় করো তাইলে আমি আল্লাহ নিয়ামত বাড়াই দেই। কিরকম বাড়াই দেয় এটা তো জানার দরকার আছে। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে এই ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন, বাড়ানির পরিমাণটা কীরকম। আল্লাহ কয় ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ এমন বাড়ান বাড়ায় যেতক্ষণ মনে চায়। সুবহানাল্লাহ কয় না? ডাব্বা দিয়া হিসাব নিকাশ নাই, এমনি ডাব্বা দিয়া দেয় সারা বছর, যেন সারা বছর কি সারা জীবন কি ছুটতে ছুটতে বেড়াইয়া সব যেন মিলজুল করে সারা জীবন খাইতে পারে, এরকম মিল করে আল্লাহ দিয়া দেয়। কিন্তু আমরা নাদান মূর্খ মানুষ, আমরা চাইতে জানি না, ঠিক কিনা বলেন? তো চাইতে হবে কার কাছে? আমরা তো চাই আজ জাগাত কোন জাগাত দিয়া যে দিতে পারবো, এবারের কাছে না চাইয়া জুনায়েদের কাছে টেহা আমার কাছে আমারে বাইন্দা রাখলে লাভ হইব কোনো? তো এটা জাগা মতো চাইতে হইব না, ঠিক নিও? এখন টেহা হইলে একবারের কাছে, আরেকবারের আপনি দইরা বাইন্দা হালাই রাখছেন টেহার লাগিয়া, কারবারের জন্য তো জাগা মতো চাওয়ান লাগে। যেমন আবাল গরুর ভিতরে যদি আপনি দোয়ানি লইয়া গিয়ে বইয়া থাকেন, কারবার হইব না? কিও কারবার হইব? আবাল গরু সার গরু আপনি যদি গিয়া দোয়ানি লইয়া বালতি লইয়া বইয়া থাকেন, তেল তুল লইয়া আওয়াজ টাওয়াজ কইরা দেহা ডুহা লইয়া, এটা কারবার হইতো না। তো এমন আছে শেষ পর্যন্ত এটা হইতে পারে যে এটা লইয়া গেছেন একটা লাথি দিয়ে এটা খালের তলাত নিয়ে হালাই দিতে পারে, কোনো লাভের লাভ কিচ্ছু হইতো না। তাহলে আবাল গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না, যার কাছে টেহা নাই তার কাছে যেমন টেহা পাওয়া যায় না, যার কাছে রহমত বরকত নিয়ামত আল্লাহ জমাই রাখছে এই জায়গাত না চাইয়া আমরা তারা চাই মাজারও গিয়া, আমরা সারা চাই ফিরের ফাও গিয়া। আরে বেড়া, এই জেবারের কাছে তুমি চাইতে আসো, এবারে তো চাইতে আছে আরেকজনের কাছে, ঠিক কিনা কও? তো তুমি হ্যাঁ গিয়া চাও, কিন্তু জায়গায় তো চিনে না আমরা তারা হলো, আমরা তারা তো হলো জায়গায় চিনে না। চাইতে হইব কার কাছে? কথা কয় না, জুড়ে কয় না, কার কাছে? আমরা চাইবো আল্লাহ। আচ্ছা, আল্লাহর কাছে চাইলে কি লাভ? এটা আল্লাহ কোরআন শরীফে কই গেছে। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চা, তুই চা, চাইতে দেরি আমি দিতে দেরি করি না, তুই দোয়া কর আমি কবুল করে নেব, তুই দরখাস্ত দে আমি মঞ্জুর। সুবহানাল্লাহ কয় না? তিনি আল্লাহ।
তিনি কে? আচ্ছা, এই আল্লাহ আছে নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে অন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে 16 সালের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কোনো মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মওজুদা ইল্লাল্লাহ, লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে আমাদেরকে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই,
এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে, বলেন সুবহানাল্লাহ। একটু কমাই দাও তো বাবা, একটু কমাই। এই এই যে আওয়াজটা ফিরে আসে, এটা যেন আর না আসে, আর একটু কমাও। জি, সবাই কনা আমিন। ওকে আর ধরো না, আমি বললে বাড়াইও না, এটাই থাকবে। আমিন কন। ওই যে একজনের লাইট জ্বালাই রাখছেন মোবাইলের, এটা বন্ধ করেন, এমনি উপরে লাইট আছে। মাইকটি বন্ধ করে সবার মোবাইলগুলো বন্ধ করে, আর যেন কেউ আওয়াজ আমার কানে না আসে। আমিন কন। তাইলে আমাদের নবী আল্লাহ পাঠাইছে। এই নবী ছাড়া আর নবী আছে নাকি নাই? আর নবী নাই? আর নবী নাই দুনিয়াতে? আছে তো, নবী ছিল। এই উনি একজন শেষ। এটা উনি বুঝছে ওই শেষটা শেষ আর আসেনি, এটা জবাব দিয়া লাইছে আর কি বলা। শেষ আর নাই, কিন্তু নবী আরও আসেনি। আসেননিও 1,24,000 হোক, 2,24,000 হোক, যত নবী রাসূল আল্লাহ কথা কেন না, যত নবী জুনায়েদ কথা বন্ধ, যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে ফাড়াইছে সবাই এক একটা নিয়ামত দিচ্ছে। আমি খেয়াল করে দেখছি যেই এলাকার যেটা হয় বেশি, মানে সেটা খায়ও বেশি। আমরা এই যে ফুবি দিয়া আখাউড়ার কাছে দিয়া আপনার কাঁঠাল হয় বেশি। সকালবেলা আমরা এগুলো গিয়া ভাত রান্ধে না হইলে রুটি বানায় নাস্তার লাগিয়া, তার এগুলো নাস্তার কোনো আয়োজন নাই। ফলাফেন দেখি ছুটটা সেটা এটি দেখছি একটা শহীদ তলে বাড়য়, বাড়ি যাইয়ে ডুহের সময় দেখি ফ্যাট সিহর, বাড়িতে দেখি ফ্যাট বাড়ি লইয়া বাড়ি কি তারা কারবার কি তার জনে একটা করে কাটল খাইয়া বাড়ি আইয়া পড়ে। আমরা কি এক কাটল আনলে 2 দিন হগলে মিললে খায়, আর এখান জনে একটা খাইয়া বেড়া, এটার মতো মাদান পর্যন্ত আর খানার চিন্তা নাই। কারণ তার এগুলো কাটল হয়ও বেশি, খায়ও যে এলাকায় যে জিনিসটা বেশি, এটা চাহিদা ওইটার বেশি। যেখানে বেশি আলু হয় দেখবেন তারা আলু বেশি খায়, যেখানে কাঁঠাল বেশি হয়, যেখানে মাছ বেশি হয়, এই সব জায়গায় এটা নিয়ম। তো যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে এই জিনিসটা দিছেও বেশি। সুবহানাল্লাহ। তো এই লাইনে নবীরা দাওয়াত দিতে সহজ হইতো। যেমন একটা উদাহরণ দিই আপনারা, দাউদ যে নবী, উনার কণ্ঠ ছিল সুন্দর। কে রে? ওনার জমানায় মানুষ গান বাজনার খুব পাগল আছে। এই সুন্দর সুর দেখলে সব গুলোইয়া বইয়া যেত। তখন আল্লাহ কয় দাঁড়াও, তোমরা সুরের লেগে ভাগো, সুরও একজন ফাটাইতেছি, টেরা পাইবা সুর কারে কয়। সুবহানাল্লাহ কেন তো? এবার আল্লাহ এমন সুর দিছে, এবারে যখন মসজিদের ভিতরে বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, ওনার আসমানি কিতাবের নাম ছিল জাবুর। উনি যখন জাবুর তেলাওয়াত করে মসজিদে বইয়া বেরিয়েতে চাইয়া দেহে, দোকানদারে চাইয়া দেহে মসজিদের উপরে ফাঁকি এমনি ডানা মানা সরাইয়া দাঁড়াই দিস দেখি মসজিদের উপরে এমনি ফাঁকি গেড়ে সকলে গিয়া সুহি দিয়া চাইয়া দেহে দাউদ নবী জাবুর পরে, আর ওই ফাঁকিরা দাউদ নবীর জাবুরের তেলাওয়াত শোনে। মুসলমান, দাউদ নবীরা আল্লাহ এমন সুন্দর কণ্ঠ দিছে। এই দাউদ নবী সমুদ্রের কিনারো গিয়া বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে, আর মানুষেরা তাকাইয়া দেখে সমুদ্রের মাছগুলো ওই পানির পিঠ থেকে উঠে এসে সমুদ্রের বেলাভূমিতে কান্দাটা তাইয়া কান্দা হালাই দিয়া জাবুর ওই তেলাওয়াত শুনে। দাউদ নবীর আরেকটা জিনিস দিছি, ওই জমানার লোহার ব্যবহার ছিল বেশি। লোহা দিয়া মাইসে টুপি বানাইতো, লোহা দিয়া মাইসে জুতা বানাইতো, লোহা দিয়া মাইসে ঘর তুলতো, লোহা দিয়া বাসন ফেলা বানাইতো, লোহা দিয়া বদনা বানাইতো, লোহা দিয়া আপনার দাও কাশিদো হন বানায়। ওনারা সব খালি লোহা আর লোহা। আমরা যেমন ইট দিয়া ঘর তুলে, হেতারা ঘর তুলতো লোহা দিয়া। আমরা যেমন কাছের প্লেট, হেতারার আছিল লোহার প্লেট, জুতা আছিল লোহার, এবারে গিয়া এরকম নানান জিনিসপত্র সব লোহার। দাউদ নবী যখন আইছে, আল্লাহ কয় তোমরা তো লোহা ব্যবহার করো, আগুন দিয়া ফুইরা আতুরা দিয়া ফিটটা, আমি এক নবী ফাটাইতে আসি, লোহার দেখবা টিপ্পা টিপ্পা ব্যবহার। সুবহানাল্লাহ না তো? তখন দাউদ নবীর আল্লাহ এমন ক্ষমতা দিছে, লোহার এই 1 কেজি বাটকা, খেয়াল করে 1 কেজি বাটকারারা হাতের মাঝখানো লইয়া এমনি আত্রি মুট করিয়া বিসমিল্লাহকে সিফা দিয়া ধরলে সকলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পরে, আঙ্গুলটা খোলার পরে দেখে লোহা না পানি হইয়া বাড়ি গেছেন। আরো জোরে কও না ছিল না আপনার? সুবহানাল্লাহ। নমুনায় তো মনে হয় এবারে গতকালকেও তো 2 কেজি বাটকারাটা পানি বানাইছে, নমুনায় কয় আর কি। সুবহানাল্লাহ জোরে করতেই বলে এটা লোহা, লোহা
আর লোয়া পানি হইয়াছে কিতাছে কি যেমন তেমন সুবহানাল্লাহ লইব নাকি এটা? এই দাউদ নবীর আল্লাহ এই ক্ষমতা দিছে। এখন গরিব মানুষ যারা কাবারের কাছে নিলেও তো একটা দাও বানাইতে 50 টাকা নিব, 100 টাকা নিব, এই বেডিয়েতে সুইটটা ফলারে দিয়া দাউদ নবীর কাছে পাঠাইতো, যা নবীর কাছে গিয়া আমরা লোয়াটা দিয়ে একটা দাও বানাই দিত। তো গিয়া কইছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ইয়া ইয়া রাসূলুল্লাহ, ও দাউদ নবী আপনার কাছে আম্মায় পাঠাইছিল, কি ব্যাপার? লোয়ার টুকরাটা দিছে, আমরা দাও নাই, কুবাকুবি করতে পারে না, একটা দাও বানাই দিচ্ছেন, কইছে জাগা মতো আসো এদিকে দাও। আর দাওটার এই লোয়ার টুকরাটা লইয়া বিসমিল্লাহ কয়ে এমনি টান দিছে, লোয়া এমনি বলতে আছে, এমনি হাতে বেহা করছে, লোয়া এমনি বেহ হয়ে গেছে গা, এমনি সিহন করে ইয়া দিয়ে ফুস দিছে, লেঙ্গুর বার হয়ে গেছে গা, এমনি দাঁড় দিছে, দাঁড় হইয়া গেছে গা। দাউদ নবী কয় নে তোর আম্মারে আসার লাগাইয়া কুবাই টুবি। এই দাউদ নবীর আল্লাহ এই লোয়ারে পানি করার সুবহানাল্লাহ করা তো। সুলাইমান নবীর দিছে রাজত্ব, তিনি সবার রাজা ছিলেন, তিনি নবীও ছিলেন, রাজাও ছিলেন। ফিফরায় তার কথা বুঝতো, সমুদ্রের মাছ, আকাশের পাখি, জিন দাও দত্ত জানোয়ার সব তার কথা শুনতো, তার হুকুম মানত। এই সুলাইমান নবী, ওনারে দিছে রাজত্ব। দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা, সুবহানাল্লাহ। ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা, আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। সুলাইমান নবীর রাজত্ব, দাউদ নবীর সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর সুন্দর, সুবহানাল্লাহ পায় না। এখন প্রশ্ন হইল, সব নবীরিদি সব দিলেন, আমরা আল্লাহরে জিজ্ঞাসা করার দরকার আছে, আল্লাহ আমরা নবী নবিলে বড় নবী, আমরা নবী নবিলে শেষ নবী, আমরা নবী নবিলে রহমতের নবী, আমরা নবী নবিলে খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, আমরা নবীরে কি দিলেন জানার দরকার আছে নাকি না? এক নবীরে একটা দিয়ে বইয়া থাকবেন, আর আমরা শেষ নবীর উম্মত পাইয়া আমরা বেহতার মনে করে কিছু দিতেন না, এটাকে আমরা মানি নাকি? আমরা এই মানেন আপনারা? তারা আমরা জিজ্ঞেলাম, আল্লাহ আপনি আমরা নবীরে কি দিছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন জানতে চাইলাম, আল্লাহ জবাব দেওয়ার আগে সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযাম সবাই মিল্লা কয়, আমার নবীরে কি দিছে? অন্য কেউ জিগার লাগতো না, আমরা বার করে লাইছি। কয় কি দিছে? কয় 1 লক্ষ, খেয়াল করেন, 1,25,000 বলো, 2,25,000 বলো, 1,25,000 বলো, আর 2,25,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। কি বুঝলেন? পুরা গ্রামবাসী মিল্লা যা আমরা জুনায়েদ মারহাবা কয় না রে? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, সবাই মিলে যাও আমার নবীজি একাইতা। এই নবীর আল্লাহ একদিন ডাক দিছে, ডাক দিয়া কি কইছে? এটা আবার কোরআন শরীফ উল্টাই দিছে। শোনার দরকার আছে নাকি নাই? কোরআনে ঢোকার আগে এত দেখেছেন কেন আপনি? কি ভাল লাগে না? কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি, চলো সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল
মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا আল্লাহ ডাক দেয়া কয় ও দুনিয়ার মানুষ খেয়াল করে শোনো আল্লাহ আমার নবীরে ডাক দিছে ইয়া আইয়ুহান নবী হে নবী নবীজি কইছি আল্লাহ বলেন ফায়াত্তাকিল্লাহ ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহরে সুবহানাল্লাহ কইতেন না কারে কয় আমার কথা কয় না দি কারে কয় নবীজিরে কয় ডরাইবা কারে আমার কথা কয় না সবাই ডরাইবা কারে আল্লাহ এটা কি মুশতাক ফয়জি কয় না আল্লাহ কয় আল্লাহ নবীজিরে ডাক দিয়া কয় ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না এখন আমার নবীজি আল্লাহ ছাড়া কি কেউ ডরায় আবু জেহেলরে ডরায় আবু লাহাবরে ডরায় এটা কোনো দাম আছে আমরা না পুলিশ দেখলে এতে হুদুদি দৌড় দিয়া লাইছে আছে নেই কারবা ট্রাকের চাক্কা ব্রাস্ট হয়েছে হয়তো ওমা গুকেছিলেন দেখালো গিয়ে ঘুরে গেছে তার খবরও নাই কি কারণে আওয়াজ হয়েছে ঠিক কিনা কন ওই যে সালের উপরে চলুয়ে খাইয়া নাইকল হলাইছে হেতে ঘরে তো বাড়ি গেছে ভূমিকম্প পাইতেছে টিনটা লইয়াছে গেছিয়াস না মুসলমানের ফুতায় নবীজি কি নবী রে নবী যখন ইসলাম গ্রহণ করছে উনি একলা উনি কয়জন নবী যখন দিনের দাওয়াত দেওয়ান শুরু করছে উনি তখন কয়জন আর কি মুসলমানকে হইছে হন একজন মুসলমানও তো হইছে না নবীজি কি তুমি ধরি না বেড়া এবার এই নবীজি এই কারবার শুরু করে দিছে যারে যেহেন ফায় দাও সুবহানাল্লাহ কয়না দাও দলে দলে লোক কি মুসলমান কমতাছে না বাড়তাছে কয়দিনের ভিতরে মুসলমান একটা এই সৌদি আরবে অহন মুসলমান নবী একলা ছিল এরপরে আম্মাজান খাদিজা হইছে এরপরে আবু বকর সিদ্দিক হইছে এরপরে আলী হইছে এমনি এমনি একজন একজন করে বাড়তে আছে মুসলমান গিয়ে বিচাইরা পাওয়া গেছে না যারা ইসলাম গ্রহণ করছে ডরে কেউ কথা কইছে না আর অহন কয়টা বছরের ভিতরে আল্লাহ করলে মুসলমান হন আত লাগে সুবহানাল্লাহ কাফেরারা কি খুশি না বেজা কাফেরারা খুশি না বেজা মন দিয়ে কথা শুনে না তো কাফেরে খুশি হয়ে যেমন মুসলমান ভালো কইতে আছে আর হুজুরে যখন কইছে খুশি হইব মন দিয়ে শুনতে হইব না আপনি বারবার খুশি খুশি কোন কিনতে মাহফিলও নাই তো এই মাহফিলও বোঝা রয়েছে আর চিন্তা করতে আছে ঘরের দরজা জানি লাগাই নাকি মন দিয়া শুনে মুসলমানের সংখ্যা যখন বাড়তে আছে কাফের কি খুশি না বেজা আর মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে নবী কি দাওয়াত দিতে আছে না থামাই রয়েছে কম অত্যাচার করছে না তো পয়লা পয়লা নবীরে পাগল কইছে জিনে দর্শে কইছে জাদুঘর কইছে কত টান যে কইছে নবীজি থামুন না বেড়া না নবীজি দাওয়াত দিতে আছে মুসলমানের সংখ্যা বাড়তে আছে এর ভিতরে আইয়া পড়ছে হজ কি কি মুসলমানদের আগেও কাফেররাও হজ করতো শুধু যে মুসলমানরা হজ করতো তা না কাফেররাও হজ করতো তবে তার আর হজ আছিল অন্যরকম আমরা তো হজ করণের আগে এই দুই টুকরা কাপড় এহরামের কাপড় পরি একটা পরি সেলাই ছাড়া আরেকটা গাও দেই আর একজোর স্যান্ডেল মুর্দারের মতো আমরা বাড়ি যে যাই কইয়া যাই ও মাপ সাপ করে দিও যদি আই ফিরাম আর নাইলে মনে করলা যে মাফ করে দিও আর যেন না অন লাগে হ্যাঁ যেন আল্লাহ কবুল করে আল্লাহ মুরব্বীর এমনি কইয়া বাইয়া বিদায় লইয়া যায় আমরার হজের নমুনা ছিল একরকম তারার হজের নমুনা ছিল আরেক রকম তারা চিন্তা করতো যে আমরা যে হজ করা আমরার কাপড়টা হইল সুদের তেহাই কিনা আমরার জোতাটি হইল ঘুষের তেহাই কিনা আমরা সিট আর বাটফারি করতে করতে নমুনা খারাপ হয়ে গেছে গা এখন হজ যে করা হজ মানে তো হইল লাভবাই আল্লাহুম্মা লাভবাই হে আল্লাহ
আমি হাজির, এই কথা যে আমি কয়া তো সুদের টেহার পাঞ্জাবি ফিন্দা, সুদের টেহার লুঙ্গি ফিন্দা, ঘুষের টেহার জোতা ফিন্দা আমি আল্লাহর দরবারও যাইতাম পারতাম না। এর লেগা কাফেরার চিন্তা দেখেন কত স্বচ্ছ, কাজটা যদিও হুনতে আই শুটবো কিন্তু চিন্তাটা তাদের স্বচ্ছ। তারা চিন্তা করছে খারাপ কামাই দিয়া, সুদের টেহা দিয়া, ঘুষের টেহা কাপড় পইরা আল্লাহর সামনে যাওয়ান ঠিক হইতো না। এর লেগা নবীজির আগে মক্কার মানুষটি যে হজ করতো সকলে ল্যাংড়া হইয়া করতো। যে হুনতে খারাপ হয়ে গেছে যে কাপড় চোপড় অকের উফরে নিচে একবারে খালি, একবারে খালি, একটা সুতাও গাও নাই, তারা হজ করতো। তো মানুষের দিকে তো কিও তুমি কাপড় চোপড় খুলছো কে রে? কয় ভাই কাপড় চোপড় এটি সুবিধার না, এটি সুদের টেহা ঘুষের টেহাই কিনা, এটি ফইরা আল্লাহর দরবারে হাজিরা দেওয়ান ঠিক হইতো না। এর লেগে আল্লাহ যেমনি দুর্নীতি ফাটাইছে এমনি দেহাইয়া টেহাইয়া বাটেন বেলিস না নাউজুবিল্লাহ। কিন্তু চিন্তাটা কিন্তু আমার দৃষ্টিতে ভালো, চিন্তাটা কিন্তু একটা বিরাট চিন্তা যে খারাপ। আপনারা যে নাউজুবিল্লাহ কইয়া লাইলে আমরা কি এরতে বালা, আমরা তারা যে হজ করতে যায় আমরাও তো হেন যায়। একবার জীবনে বাইতে ইয়া না, ঈদে সান্দেও বাইতে ইয়া না, এবার বাইতে ইয়া এই আড়ঙের ভিতরে বইয়া বইয়া ফটোটা দিয়ে বাজি দিয়া খায়। আরেকবার মুরুখ দিয়া পাঠায় জিজ্ঞেসে কি তো তুমি দি জীবনে বাইতে ইয়া না, তোমার যখন ফলাফানি চিনেও না আইসলা গেরে। কয় চাচা ভাইসা চিন্তা করছি হজ যাম, তো হজ গেলে তোমার কি তেহারও বাবা আছে বাইতে সুখিতা? কয় চিন্তা করছি বাহের দিনের 2 ঘন্টা খেত বেচ্চা আল্লাহ করলে হজ যাম। কয় কে রে? কয় যেই তেহারি ব্যাংক আছে ভেজাল আছে। কি ঠিনে ঠিনে কথা বলা ঠিক নেই? ওই যে সুদ খাইছে তে যে চাকরি করানোর সময় ঘুষ খাইছে, তে যে মানুষের ফাইলাত খাইয়া ঘুষ খাইছে, সুদের টেহা খাইছে, এই টেহা দিয়ে তো হজ যাইতো সারা এলাকা বাহের দিনের খেত ব্যস্ত আছে। এবার ফতুয়া শূন্য যাও, যেই টাকা দিয়া হজে যাওয়া যাবে না এই টাকা দিয়া টয়লেটের বদনাও কিনা যাবে না, ঠিক কিনা? তুমি হজ করবা বাহের দিনের খেত বেচা, আর সুদের টেহা দিয়ে তুমি গাড়ি কিনবা, ফাইলাত খাইয়া ঘুষ খাইয়া 12 লাখ টাকা দিয়ে তুমি ছাগল কিনা লাইবা, ঠিক নি রে? এমনি ফ্যানওয়ালা ফহিরো সুবা দিয়ে তুই বুড়ি সটান চাইতো অসুখ। তারা ভাত খাইতি ভাত ফাচ্ছা কয় টাকা বেতন ফাঁস হগিন্দির ফুতের নাম বিয়া খা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনতে আইয় গাছের মগে লটকাইয়া ফিডে হইব, ঠিক কিনা? অসুখের দল কহে টাকা মতো পাওয়া যায় না রে। এমনি উদাম করে খিসন যেত এমন জায়গা দিতে হইব যেন কেউ দেখাইতো না। জায়গা তো চিন্তা লাগছে নকলে চিন্তা রাখে না। অসুখের দল তারা ভাত খাইতো মানুষ ভাত পায় না, আর এটা 12 লাখ টাকা দিয়ে ছাগল কিনে, 1 কোটি টাকা দিয়ে গরু কিনে, কিরকম ফিটা ফরজ হয়েছে চিন্তা কর। হজ করতে সময় তুই গিয়া বাহের দিনের খেত বেচতে আইস, আর ঘুষের টেহা দিয়া তুই ব্রাহ্মণবাড়িয়া বাড়ি করস, তুই ঢাকা শহর বাড়ি করস, অসভ্য। তোর হজ নট, তোর হজের ফাইল আল্লাহ ফিরেও চায় না, ঠিক কিনা? ডরাইব কারে? কথা কারে ডরাইব কারে? নবীজি কারে ডরাইছে? এখন কাফের বেদিনরা যখন বুড়ো এই মুসলমানের সংখ্যা কথা মনে আছে নিও, মুসলমানের সংখ্যা কি কমতাছে না বাড়তাছে? এর ভিতরে আইয়া পড়ছে হজ। এখন হজের ভিতরে এখন যেমন বাংলাদেশতে যায় 57টা মুসলিম দেশ, আরো যত সিফা সাফার দেশ আছে সব দেশের তো মুসলমান হজ করতে যায়। তৎকালীন জমানায়ও কাছে ভিতরে যে দেশটি আছিল ইয়ামেন, মদিনা, ইরাক, ইরান, তারপরে গিয়া কাতার, দুবাই, এই বিভিন্ন জায়গাতে মাসে উডো চইরা গোড়ার চইরা হজ করতে হয়তো। তো এতদিন খুব খেয়াল করেন, সিহন কথা কইতে আসি হন খুব খেয়াল, এতদিন নবীজি ডাক দিছে, দাওয়াত দিছে মোদির মক্কার মুসলমানরে। এখন যে হজ মক্কার মুসলমান হজ করবো না অন্য দেশের তো আইব? কাফেরারা চিন্তা করছে, মিটিং ডাক দিছে, ডাক দিয়া কয় ও এতদিন তো মক্কার ভিতরে দাওয়াত দিছে, ইসলামটা মক্কার সীমানার ভিতরে আছি, তখন যে হজ বিভিন্ন দেশের যে মানুষ আইব, আর মোহাম্মদে যদি বিভিন্ন দেশের মানুষের কাছে ইসলামটারে পৌঁছাই দেয় তো মক্কার ইসলাম যাবো গা মদিনায়, মক্কার ইসলাম যাবো গা ইরাকে, মক্কার ইসলাম যাবো গা ইরানে, তো সারা পৃথিবীতে ইসলাম ছড়ে যাবো গা। এটারে কি বুদ্ধি করো? এখন কাফেরারা মিল্লা মিটিং করে সিদ্ধান্ত নিছে, বুদ্ধি হইল একটাই, রাস্তার সিফাই যেই জায়গা দিয়া এই মনে করেন সোনাসার গ্রামও ডুহে সব রাস্তার মুড়ে মুড়ে ফলাফেন খেলায় করে রাখছে, জোনায় ফলাফেন খেলা করে রাখছে। আমরা গ্রামও জন্য ভোট শুন না হইতে পারে, ভোটের আগের রাইতে কারবার করে নিও কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আর ওগুলো কথা উঠছে যখন কইন আর আইনা নাই গেল, হ্যাঁ মার হাবা কেন তো 2001 সালে
যখন সংসদ নির্বাচন হইল বাংলাদেশও, তখন আমার ওয়াজ এত মানুষ শুনে না, আমিও কোনো এত জায়গাত যাই না। ওখানে না আমার ওয়াজ বিভিন্ন জায়গাত গেছে, অনেক মানুষ টানুষ আগে উড়ানো মুডানো মাইক মুইক লাগাইয়া মুডার সিফাত কলা মুডার সিফাত এই কয়জন হইতো ওয়াজ করে ভাগ্য হইতে থাকতাম মনে হচ্ছে। তো এর ভিতরে দিয়া আমার মুরাদনগরতে দাওয়াত দিছে 2001 সালের নির্বাচনের কয়েকদিন পরে মুরাদনগরের একবার আইসে আমার দাওয়াত দিত আইসে পরে আমি জিগাইলাম, ভাই এই দাওয়াত তো রাখলাম, আপনার একটা কথা জিগাই। হুজুর জিগান না। আমি আপনার এলাকায় নির্বাচন কেমন হয়েছে? কই যে হুজুর নির্বাচন কেমন হয়েছে এটা যদি শুনতেন চান তাহলে আপনার একটা আফসোস লাগবে। আমি কই কিরে? তবে আমরা এলাকা প্রতি ভোট 500 টাকা করে বেচা হয়েছে। আপনার যদি বাড়ি মুরাদনগর হইতো তা আপনার তো 500 পাইলে নই। আমি কই ফাইজলামি করার জায়গা বলে তোমার কইছি আমি মুরাদনগর বাড়ি করা? এই তুমি আমার দাওয়াত দিতে আইছো, হুজুর দাওয়াত দিতে আইছো, মাহফিল করতা, আবার বুট বেচ্চা টেহা খাও, এই কাম করো। কত কই না আমি এই কাম করছো নাকি তুমি বুট বেচ্চা টেহা খাও? এবার না, আমরা বুট বেচ্চা টেহা করি না বেড়া। আমি কই কীটা করছো? কয় নির্বাচনের সপ্তাহখানেক আগে আমার এসে একবার ডাক দিছে উডানো, তো আমি ফাল দিয়ে উঠছি পরে আমার 3টা 500 টিকা কসকুচ্চা নোট আমার আইনা দিছে। আমি গেলাম কি তো তুমি কি আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। কিছু কিনবা? কয় না। তো টেহা দেও কিতা? আপনার কোনো খবর রাখেন না ভাই সাহেব, আমরা এলাকাত না প্রতি বুট 500 টাকা করে উঠছে। তা আপনার বুট, বাবির বুট আর আপনার পুতের বুট 3-5-15 এই টেহারা এনে দিতাম আইসি। তা আমি কইছি আপনি কি টেহা রাখছেন? এই যে 1500 টাকা 2 লক্ষ কসকুচ্চা নোট আপনি রাখছেন? কয় না, আমরা টেহার হা। আমি গীতা কইছেন? তা আমি কইছি ও নির্বাচনের বাহির হয়েছে ওখানে 1 সপ্তাহ, এত তাড়াতাড়ি যেহেতু প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে না চাই আমি টেহা রাখতাম পারতাম না। আসেনি নাদান, আসেনি এই কারবার। হ্যাঁ, খাইছ তো আমরার খারাপ। আমরা যে নির্বাচনের আগে বুট বেচা টেহা খাই, এর লাগে আমরা রাস্তা তার মাটি পড়ে না। এবারে যেটি খাওয়াইছে সেটি আগে তুললে লোক না। খাইছ কি আমরা বালা খাইছ? আমরা কি হুবেন না তা লইছি? আমরা বুট বেচা টেহা খাই, বাহার নাম্বার বদলাই যায়। আমরা কি মানুষ শুনি বেলা? জাল বুট দিতে গেছে করিমার পুত্র রহিমা কইয়াই হচ্ছে না। জিজ্ঞেস তোমার বাহার নাম কি? তা কয় রহিম। আসলে তার বাহার নাম করিম। আসেনি এই কারবা? তোমরা তো সকলে রাগ হয়েছো যে হুজুর আমরা বেড়াই ট্রেনে ধরলেন, আমরা এই বক্কারের নাম বদলাইলে বাপের নাম বেড়ে বদলাও তো, এটা কি মিশা কথা নাকি? তবে বেড়িয়ে তো বেশি সুবিধার না। আমরা বেড়াইতে বাহার নাম বদলাইছে আর এই বিটিয়ে জামাই বদলাই নিছে। ঠিক নি রে? ভর্তিতে গেছে পরে স্বামীর নাম কি? কয় কুদ্দুস। আসলে হইলো আলমগীর। আলিমগুড়ের বউয়ে কুদ্দুচ্চার বউ কইয়া ভোট দিয়া বসছে না তো। বেডি কি আর বেডি রইছে? বেডি কুদ্দুচ্চার করে গেছে কেন? নাউজুবিল্লাহ কোন না কেন? ভাইও ও ভাই এই কাজ করেন না। ভালো নেতা নির্বাচন করবেন যারা পরোপকার করতে পারে, রক্তের ভিতরে যাদের উপকার আছে, এই রকম লোক যখন ফিট করবেন তখন সমাজ বদলে যাবে। ঠিক কিনা কও? মুসলমান আইয়া পড়ছে হজ। কি আইয়া পড়ছে? এখন বিদেশি মানুষগুলা মক্কায় ঢুকবে নাকি ঢুকবে না? এখন কাফেররা চিন্তা করে যদি কাফের বাইরের দেশের মানুষ যদি ঢুকালায়, তারার কাছে যদি ইসলামের দাওয়াত দেয়, তাইলে তো ইসলাম আর মক্কায় থাকবে না, ইসলাম চলে যাবে সারা পৃথিবীতে। ঠিক কিনা? এখন সব সাহেব সরকার মিল্লা মিটিং বইয়া কোথায় কি কাটে করো? তো বুদ্ধি একটা আছে। আরে একটু ফরে ফরে লাড়া দিলে তো ওয়াজ করতাম পারতাম না। কয় বুদ্ধি একটা আছে। কয় কি? কয় মক্কা শহরে যতগুলা রাস্তা দিয়ে ঢুহে আমরা লুক সেট করে রাখা, ফলাফাই সেট করে রাখা। তো ঢুকতে হলে আমরা কয়া বাড়ি গো, তো তারা কইব মদিনা। কয় সাবধানে থাকিয়া আমরা এলাকাতে একটা পাগল, নাউজুবিল্লাহ কয় না তো, আমরা এলাকাতে একটা পাগল আছে। এই পাগলের কথা হইন না, বউয়ে জামাই টাল গইয়ে গেছে গা, ফুতে বাফের তাল গইয়ে গেছে গা। জামাই বউয়ে আলগা, বাহে ফুতে আলগা, কারণ বাফে ইসলাম মাইনা লাইছে, ফুতে কাফের রয়েছে, তো আলগা দইবে। সুবহানাল্লাহ কোনা গেলে বউয়ে ইসলাম মাইনা লাইছে, জামাইয়ে কাফের। বউয়ে ডাক দিয়া কইছে আর ফাললাম না, রাগন আর হসন, আমার রাস্তা আমি ধরলাম। আপনি লাত মানাতে উজ্জার পূজা করেন আর আমি মানি এক আল্লাহ, সুতরাং এক বিছনা তার থাইকা গেলাম না। ঠিক কিনা? কথা তো সত্য। জামাই বউয়ে ফেসলে গেছে গা, একজনে মুসলমান হয়েছে আর একজন কাফের হয়েছে, সংসার করবো কেমনে?
বাহে ফুটে ফেস লাগিয়া গেছে গা, ভাইয়ে ভাইয়ে ফেস লাগিয়া গেছে গা, গুষ্টিয়ে গুষ্টিয়ে ফেস লাগিয়া গেছে গা। এই কথা কইয়া কইয়া সব কাফের বাইরের দেশের মানুষ ডুবাইতে আছে। কয় সাবধান থাকেন, একটা পাগল আছে, পাগলের পাল্লার যদি পড়েন। আপনারা কয়জন আইছেন? আমরা 50 জন আইছি। কয় সব লইয়া যাইতেন পারতেন না, পাগলের কথা শুনলে কিছু থাইকা লাইব, আপনারা সবাই লইয়া যাইতেন পারতেন না, খুব সাবধান, পাগলের কাছেও যাইয়েন না। তো বাইরের তারা কয় পাগলের নাম কিতা কইয়া দেন না? কয় পাগলের নাম মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, হজ শেষ, সব বিদেশি মানুষে পাগলের ডর দেখাই রাখছে। এখন সারা বাংলাদেশে বিল্লা কথা না, সারা পৃথিবীতে দেখবেন পাগল দেখলে আমরা তারা দূর সাইটো যায় নাকি যায় না। পাগল দেখলে ঘুরে বেড়াইয়া বেড়াইয়া যায়, বেরিয়ে বেড়াইয়া সাইটো পাগল নাকি রম তার লুঙ্গি নেই, পাগলের যে লুঙ্গি নাই বেরিয়েতে বেড়াই সাইয়া দৌড় দিয়া যায়। এই পাগল দেখলে সব মানুষ আইয়ে বেড়ায়, গুড়া চুটা চাইটা ফলাফাটি দুইটা দেয়, গুতা দেয়, চেতায়। এরকম সব দেশ পাগলের প্রতি একটা আগ্রহ আছে। আমি এক মাহফিলও গিয়ে দেখি, মাহফিলও কোনো লোক নাই। আমি কই কি তো মানুষ কয় সব পাগল চাইতে গেছে। আর পাগলে আবার সেই পাগল অন্যরকম কীরকম, তারে কিতাবিলে একটা কইলে সেতে বিভিন্ন পাগলের বিভিন্ন সংকেত আছে দেখবেন। কখনো কিতা কইলে সেতবো, এটা আবার ইয়ে আছে। তো আমি যে গেলাম তোমরা পাগলটা কিতা কইলে শীতে, কয় গরম জিলাপি কইলে সেটটা গরম জিলাপি। তো ফোদা আমি ফোদাফুদি করতে আছে তে, আর এই তারা সকলে মিললে নাউজুবিল্লাহ না কেন। এখন তারা যখন খেয়াল করেন, মূল কথা তো আমরা ইয়ে পড়তে আছি, তারা যখন নবীজিরে শুনছে যে মোহাম্মদ একটা পাগল আছে, সকলে হজ করে কয় আবার 1 বছর পরে না হজ হইতা, আর বছরে বছরে কি আইতাম পারি, এত টাকা পয়সা, রাস্তাঘাটের ঝামেলা আছে, ছুটা ছুটা লইয়া আমারও তো ঝামেলা। আইসি যখন পাগলটা চাইয়ে যাই সুবহানাল্লাহ কয় না তো। আর মানুষ জিগায় তোমরা জায়গা পাগল আছে, কোন কাকার কথা কয় মোহাম্মদ, কয় এবার বাড়িটা গুন্ডা তো দেখাই দিছে, ওই যে এই বাড়ি, এইটাই তো বাড়ি। তখন ওই মক্কা মদিনার অনেক মুসলমান মিল্লা পাগল চাইতে গেছে গিয়া সেরা এই আম্মাজান খাদিজা, খুব খেয়াল করেন, আম্মাজান খাদিজার দরজার সামনে দাঁড়াইছে, দাঁড়াইছে কয় ও এই বেশ পাগল গেল। এখন দেখে যে এক বেড়া বাড়ি যাইছে, কি সুন্দর চেহারা, চোখগুলো তার টানা টানা, কপালের ভিতরে যেমন বিজলি চমকাইতে আছে, চুলগুলো তার হালকা হালকা কোকড়ানো, নাকটা তার খাড়া, চোখের পাতাগুলো গোলাপের পাপড়ির মতো, ঠোঁটগুলো তার গোলাপি রঙের। সে যখন হাসে মনে হয় গোটা পৃথিবীতে বিজলি চমকাইছে। এরকম একটা লোক, সুন্দর পরিপাটি, গায়ের ভিতরে জান্নাতি গন্ধ, একটা মানুষ আটকাতে পারছে। কয় ভাই কারে বিচারতে আছে, আপনারা কোন দেশে? তো আমরা মদিনাতে আইছি। কই বিচারেন কারে? কাও এই বেদ বিলে একটা পাগল আছে, নাম বিলে মোহাম্মদ, এবার এটা কুদুর বিচারছিলাম। আমিও দৌড় সুবহানাল্লাহ লোকে সামিয়াটা সাইড করেছিল, আমিও দৌড়। তুমি পাগল? কয় হ মাইসে তো কয় আমি বিলে পাগল। কারে সারা জীবন পাগল দেখলাম, দাঁত মাজে না, দাঁড়িয়ে মুছে ফেসলাই কাটছে, মুছের লেগে ঠুট পাওয়া যায় না বিষয়টা। আর তুমি খাটাসের গন্ধ লগে দিয়ে আঠন যায় না, শার্টের বুতাম থাকে 5টা, হেতার থাকে 3টা, এডিওতে কোনো ইচ্ছে করে লাগাই থাকে, লুঙ্গি রেখে থাকে, ইয়ে করে লুঙ্গি ফিনছে, তার আশেপাশে যন্ত্রপাতি দেখা যায়। আর তুমি কি এর পাগল? তোমার কি সুন্দর চেহারা, জান্নাতি গন্ধ, তোমারে দেখলে না খাইয়া থাকতাম পারাম 15 দিন। তোমারে মানুষে পাগল কয়, কয় তো কয় এবার সকলে মদিনার তারা সিল্লাম দিয়া কয়, তোমারে যে তারা পাগল কয় তারা হইল আসল পাগল। ঠিক কিনা কও? তো কত আপনারা যে মদিনা শরীফ চাইছেন, আমারে যে দেখছেন, আপনারা কি শোনা তুমি কি বল কত আপনার আর কি মত? এখন তারা তারা কইতে আছে, কয় তুমি যদি পাগল আমরাও তোমার মতো পাগল। আর জুড়ে কয় রে সুবহানাল্লাহ রে, তুমি যদি পাগল, তোমার মতো মানুষ যদি পাগল হয় তো আমরাও পাগল। আর এটা কইলে হইতো না, বুঝ যাইও গিয়া
তো হগলে মিল্লা খেজুর গাছের তলে গিয়া কয় কিতারে কিতা বুদ্ধি করছো কিতা কয় না এবার মতো মানুষ যদি পাগল হয় এই পাগলের দরকার আছে আর গেলে যায় আমরা গেলে না এই পাগলের দরকার সুবহানাল্লাহ কল তো হগলে মিল্লা বুদ্ধি করে কয় ভাই সাহেব কথাটা আপনি কইবেন তারার ভিতরে মুরব্বী যাবেড়া এবারে গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমি শুনছি আপনার এবিলে তারা রাসূল কয় আপনি আসলেও রাসূল আমরা দেখে চিন্তালাইছি আপনি যেই পাগল আমরা সেই পাগল হইতাম চাই নবী কয় পাগল হইতে হইলে আমার লগে একটা কলমা পড়ন লাগবো কয় কিতা পড়ন লাগবো কোন রাজি আছি নবী কয় সবাই হাত দাও নবী হাত দিছে সকলাই না নবী রাতের উপরে হাত রাখছে নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু মুসলমান এখন পাগল কি কমছে না বাড়ছে তাদের কাজে রিঅ্যাকশন করছে ঠিক রিঅ্যাকশন করছে কাজে অহন মুসলমানের সংখ্যা দলে দলে বাড়তে আছে ও আব্বা মন দিয়ে শোনো আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ নবী গো দুনিয়ার কেউ ডরাইয়েন না কি আর আবু জাহেল কি আর আবুল আহাব কি আর উতবা কি আর সাহেবা আপনি ডরাইবেন আল্লাহরে আল্লাহ নবীর এমন একটা ক্ষমতা দিছে নবী যদি সোনারসার গ্রাম হইয়া দাঁড়ায় 1 মাইল দূরের রাস্তার যে মানুষটা 1 মাইল আইটা গেলেও আপনি 1 মাসের দূরের যে রাস্তা 1 মাস যদি কেউ আইটা যে দূর পর্যন্ত যাইতে পারবো স্বাভাবিকভাবে মুরব্বীরা যে আগে আসছে ঘন্টায় তারা 3-4 মাইল হাঁটতে পারছে পাতলা পাতলা কাজ দিলে 4-5 মাইল খুশি দৌড় দিলে 6-7 মাইল আর বুড়া দৌড় দিলে 8-10 মাইল বেড়ে তারা এক দৌড়ে ঠিক নিও এই সুতরাং তারা যে আগের দিনের মানুষটি স্বাভাবিক হাঁটলো 3 মাইল হাঁটতে পারছে ঘন্টা ঠিক নেই একজন মানুষ 1 মাইল আইটা যে দূরে যাইতে পারে নবী যদি সোনা সারাইয়ে এহেন 1 মাইল আডুন্ডা রাস্তার দূরে যেই কাফেরটা থাকে তার কলজার ভিতরেও কাপন ধরে যায় কি নবীর এটা কি যেমন তেমন নবী মনে করছো ডাইরেক্ট উম্মত হয়ে গেছে কত এর লেগে নবীর ওজন বুঝো না ঠিক কিনা কও নবীর ওজন বুঝো না যদি মেহনত করে মুসলমান হন লাগতো ওই মক্কার তারার মতো এই ইসলাম মানার কারণে মক্কা ছেড়ে মদিনা যাইতে লাগতো তখন বুঝবো ইসলাম কারে কয় আমরা তো জন্মসূত্রে ওয়া মুসলমান তে ওইছে ওই ওয়া করে তেমনি মুসলমান হয়ে গেছে আরে নবীর বড় কাফের হইছে রে কাফের বড় নবী হইছে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না মুসলমানের চরিত্র যদি না থাকে তুমি মুসলমানের ঘরে জন্ম নিও তুমি মুসলমান হইতে পারবা না ঠিক কি না এরকম মুসলমানের ঘরে কাফের আমরা তো আসেনি রে ঢাকা ইউনিভার্সিটি এক প্রফেসর মুসলমানের পুত তে এক যে ফাংনা কথা কইয়া বইছে কথাটা কি কইলিতা কইলিতা তে কইয়া বইছে কিটা খেয়াল করা কই যেই সব মেয়েরা পর্দা করে যেই সব মেয়েরা বুরকা ছেলে যেই সব মেয়েরা বুরকা পরে যেই সব মেয়েরা পর্দা করে যেসব মেয়েরা হেজাব লাগায় যেসব মেয়েরা নেকাব লাগায় অর্থাৎ পর্দা করে এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না আপনাকে এটা মানেন এটা পর্দা করেন না ভাই এখন ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারতো না ঢাকা ইউনিভার্সিটি তার বাহে ঢাকা ইউনিভার্সিটি আমরা ট্যাক্সের টাকা দিয়া আমরা জমির খাজনা দিয়া এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কর্মকর্তাদের বেতন হয় আর আমার ভাইয়া পর্দা করতে করে দেখা ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারতো না রঙের ঘরে দৌড়াও এই দেশটা তোমরা দিয়া লাইছি আমরা এই দেশটা মুসলমানের দেশ ঠিক কিনা যেই দেশে ৯২ জন লোক মুসলমান যেই দেশে বেড়ার এশার আজান শুনতে শুনতে মানুষ নামাজ পড়ে ঘুমাইতে যায় দুরূদ পড়তে যেই দেশে ফজরের আজান শুনলে আবার মানুষের ঘুম ভাঙে যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে এই দেশের ভিতরে মসজিদের দেশ মাদ্রাসার দেশ তুমি ফাঁকনা কথা কও আমি বলেছি ঢাকার রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ ১৫০০ সালের জমিন এসে বলো পিঠার চামড়া ঢাকা দেওয়া যাবে না ঠিক কিনা কও কথা না ঠিক কিনা আমরা মুসলমান
বেটা ধুম ধরে রয়েছি মইটা গেছি কেনা আমরা কামাইল্লা গাছের মতো ঠিক নেই রে পাতা জয়টা উঠছে ফইটা ফোটা বৃষ্টিটা পড়লে না দেখবা কেমনে ড্যাম দিয়ালায় সময় সময় অপেক্ষা করো ঠিক কিনা কাও সবজি কোনো দিন না সবজি কোনো রাত না 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত পুরাটা বছর কোনো শীতও না গরমও না 6 মাস শীত 6 মাস রাত সুতরাং 6 মাস শীত 6 মাস গরম